প্রয়াত আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বৃহস্পতিবার ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশন জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্যের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেয়। বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, 21শে জুলাই বেতছড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর উদ্ধার কাজে বিলম্ব, কুমারঘাট মহকুমা হাসপাতালে পর্যাপ্ত জরুরি চিকিৎসা ও রোগীকে স্থিতিশীল না করেই রেফার করা, ঊনকোটি জেলা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেন পরিষেবার ঘাটতি, এসবের জেরেই বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে। এমনকি পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজের পরিবর্তে থার্মোকল ও কার্টুনের কাগজ ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। ডেপুটেশন শেষে আইনজীবীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, বাইরের বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন মেডিকেল বোর্ড গঠন, চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেবার দাবি জানান। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগগুলির সত্যতা এখনও কোনো সরকারি বা স্বাধীন তদন্তে প্রমাণিত হয়নি। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে সকলের নজর। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। অতি সত্ত্বর সরকারের কাছে আবেদন রাখছি আমরা, এই যে তিনটে হসপিটাল, কৈলাসহর হসপিটাল, কুমারঘাট হসপিটাল এবং ধর্মনগর হসপিটাল, তিনটা হসপিটাল মিলিয়ে যে একটা হত্যা করেছে, ওকে মারা যায়নিও, ওকে মার্ডার করেছে, নেগলিজেন্সে ওদের হত্যা হয়েছে ছেলেটার। 2 বছর একটা শিশু আছে, এটার তো আর ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। 8 মাস না, 8 মাস একটা শিশু, 2 বছরে তো দিয়েছে, 8 মাস একটা শিশু আছে। আপনি ভাবেন পরিবারটার দিকে তাকিয়ে, তো একটা এডভোকেটের সঙ্গে যদি এরকম হয়, আম জনগণের সঙ্গে কি ব্যবহার করছে এরা। এই হসপিটাল থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কৈলাসহর হসপিটালে মানুষকে পশুর মতো ব্যবহার করছে ওনারা। এবং আপনারা মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন, ওনারাও জানেন আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে ওনারা। আগামী দিন আমরা বলবো, যেটাকে হসপিটালটাকে ব্যবসায়ীকরণে পরিণত করেছে, এবং এখানে যে অপারেশন গুলো হচ্ছে তার থেকে আপনারা গ্রাফ দেখবেন কিছু, আমি নাম নিচ্ছি না এখানে, তদন্ত করে সরকার বের করবে। নার্সিং হোম থেকে ওদের কাছে অনেক বেশি চলে যাচ্ছে নার্সিং হোমে, বিপিএল ক্যাটাগরির লোক প্রাণের ভয়ে নার্সিং হোমে চলে যাচ্ছে, কারণ এনারা ইন্টেনশনালি এদেরকে মেরে ফেলবে। আপনি দেখবেন যে ডাটা গ্রাফ বের করে এখানে যদি অপারেশন হচ্ছে হসপিটালে, তার থেকে দ্বিগুণ হচ্ছে আমাদের নার্সিং হোমে। সেটা ডেটাটা দেখতে হবে যে কাদের জন্য এগুলো হচ্ছে, কাদের রক্ষণাবেক্ষণে সেগুলো হচ্ছে, কারা এখান থেকে জিনিস নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। তাই আমাদের একটাই আবেদন যে সরকার যেন সরকারের ভাবমূর্তি যারা কুলুষিত করছে, ওনারা তারা সেগুলো দেখছেন না। আমরা চাইবো এগুলো যেন করেন, এবং আগামী দিনেও এইভাবে যেন সুষ্ঠু তদন্ত করে। ৪৫ দিনের মধ্যে যদি এটা সুবিহিত না ঘটে, তাহলে আমাদের এই ড্রেস ফ্রেস রেখে লাভ হবে না। আমাদের মানুষের জন্য ন্যায় করতে এসেছি আমরা, যদি না হয়, নিজেদের ন্যায় যদি করতে না পারি, তাহলে আমাদের শ্বাসের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা শেষ আন্দোলনে যাবো। এখানে না, সেটা ত্রিপুরা ব্যাপী আমরা আহ্বান জানাবো। এটার জন্য মানুষের জন্য যদি ন্যায় করছি, নিজেদের জন্য ন্যায় করতে হবে, সেই পরিবারের জন্য ন্যায় করতে হবে। মিডিয়ার ভাই বন্ধুদের কাছে আহ্বান জানাবো, এই যে ব্যবসায়ীকরণ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের, এই যে ডাক্তারবাবু দ্বারা এই যে একটা জল্লাদ রূপে পরিণত হয়েছে ওনারা, 90%, সবাইকে বলবো না, এই জল্লাদের হাত থেকে আম জনগণকে ন্যায় দিন। আজ আমাদের জন্য হয়েছে, আপনাদের জন্য হবে, যারা ঘরে বসে আছেন আগুন তাদের ঘরেও লাগবে। এদের থেকে সবাইকে নিয়ে দিন। 8 লাখ 10 লাখ করে যে কামিয়ে নিচ্ছেন ওরা রক্ত চুষে, সেটা থেকে আমাদেরকে, এই সমাজকে যাতে বিহিত ব্যবস্থা করার জন্য মিডিয়ার ভাই জন্য করবো। সবাই যেন এই আন্দোলনকে আপনারা একটা বিহিত ব্যবস্থার জন্য ছড়িয়ে দিন, এবং সরকারের কাছে দাবি রাখুন আপনাদের তরফ থেকে। সেগুলো তাই তো বলছি, এই ব্যবসায়ীকরণের বিরুদ্ধে আমাদের কথা, সেগুলো ব্যবসায়ীকরণের বিরুদ্ধে বলছি আমরা। সেটা একটা বিশাল সিন্ডিকেট, চলছে, হেডকোয়ার্টার অব্দি বিশাল সিন্ডিকেট চলছে। আর কার পাওয়ারে আন্দোলন এরকম করতে পারে ওনারা? ভেবে দেখুন একবার, উপরের দিকে যদি সেটিং না থাকে, ওরা নিচে থেকে পারবে এগুলো করতে? ডাক্তারদের তো সাহস হয়? তারা দিনের পর দিন মানুষের উপর করে অত্যাচার করে যাচ্ছে। তো এগুলো সিন্ডিকেট ভাঙতে হবে। তাই দাবি রাখবো, সরকার কিভাবে এগুলো দেখবে সরকারের উপর আমরা দাবি জানাতে পারি। না হলে আমরা 45 ডেজের টাইমলাইন বেঁধে দিয়েছি। আমরা বলেছেন সবাই, আমরা বৃহত্তর আন্দোলন যাবো, রাজ্যব্যাপী আন্দোলন করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, তা আপনি কি মনে করেন যে এই যে অব্যবস্থা চলছে তার জন্য উনি তৈরি করেছেন? হ্যাঁ, উনি দেখবেন ওনাদের দপ্তরতে কি হচ্ছে। উনি তো আর ডাইরেক্টলি তো আর মুখ্যমন্ত্রীর পক্ষে সবকিছু ছোটখাটো ব্যাপার দেখা সম্ভব না। ওনাদের প্রশাসন আছে, দপ্তর আছে, যারা সেইভাবে ডিরেক্টর অফ হেলথ সেক্রেটারি আছে, ওনাদের থেকে উনি নিশ্চয়ই ওনার কাছে রিপোর্টগুলো পৌঁছাচ্ছেন। আশা করি আমরা রাস্তায় নেমেছি, পৌঁছাবে, এবং আমাদের আশা করি ডাক্তারবাবু উনি নিশ্চয়ই এটার জন্য আগামী দিনে বিহিত ব্যবস্থা করবেন ত্রিপুরাবাসীর জন্য।